হ্যাঁ গাইস, দিস ইজ হেরা খান। কেমন আছেন সবাই? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে আজকে একটি অ্যামেজিং টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি, যেটা আনবিলিভেবল। ঠিক আছে, তো আমার এটা ডোমেইন নেম। সবসময় ডোমেইনের একটা হ্যাকিং করার চেষ্টা সবসময় থাকে ওয়ার্ডপ্রেসে। আপনি জানেনই, সবসময় বেশিরভাগ সময় ওয়ার্ডপ্রেস হ্যাকিং হওয়ার চেষ্টা থাকে। তো এটা ওয়ার্ডপ্রেসে একটি যেহেতু প্ল্যাটফর্ম, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা কমন ইউজার নেম বা কমন লগিং সিস্টেম হয়। যেমন আমি এখানে ধরে নিচ্ছি WP অ্যাডমিন দিয়ে ইন্টার চাপলাম। এখানে এটা সবাই জানে, ঠিক আছে, WP অ্যাডমিন অর্থাৎ সবাই জানে যে WP অ্যাডমিন নামে হলো ওয়ার্ডপ্রেসের লগিং সিস্টেম। তো এটাকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি সেটা দেখাবো আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন wp-login.php। তো এইটা কিন্তু সবাই জানে, অলমোস্ট যারা হলো ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা কিন্তু এই জিনিসটা সবাই জানে যে না, এইটা WP ওয়ার্ডপ্রেস সাইট। আচ্ছা, কীভাবে আপনার সাইটে WP সেটা আগে জানে নেই, যে আপনার সাইটটা যেমন অ্যামেজিং একটা সেট তৈরি করলেন, কিন্তু আপনার সাইটে WP বোঝার মতো কোনো ব্যবস্থা নেই, এটা আপনি মনে করছেন। তো সেই ক্ষেত্রে আমরা কী করি, সোর্স কোডে যাই। সোর্স কোডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে WP কন্টেন্ট, তারপর WP সব কিছু WP ইনক্লুডেড করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে যাচ্ছি যে এটা অ্যাস্ট্রা থিম ব্যবহার করা হয়েছে এবং এটা WP লগিং সিস্টেম করা আছে। তাহলে কি ইজিলি আমি আপনার WP পেয়ে যাচ্ছি, WP দিয়ে আমি লগ ইন করতে পারছি অথবা আমি হ্যাকিং করতে পারছি আপনার সাইটটি। তো সেক্ষেত্রে আমরা কীভাবে এই সিস্টেমকে চেঞ্জ করতে পারবো আজকের ভিডিওটা এতটুকুই দেখাবো। তো আজকের ভিডিওটা থাকতেছে হলো WPS হাইট লগিং বাই প্লাগিংস। আচ্ছা, এটা কপি করে নিচ্ছি আমি। এই লিঙ্কটি আপনাকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনি চাইলে দেখতে পারেন। তো এটা জরুরি হয় না। তো আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। লগ ইন করা অবশ্যই জরুরি, লগ ইন করার পরেই বাদবাকি চেঞ্জ করা যাবে। তো আমরা এখানে প্লাগিংস যে অ্যাড নিউ প্লাগিংসে ক্লিক করে নেব। যাওয়ার পর এখানে সার্চ দেব, অর্থাৎ আমার যেহেতু কপি করাই আছে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে ইন্টার চাপছি এবং দেন এই প্লাগিংসটি আমি এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা যদি আমি সিলেক্ট করে দেখাচ্ছি, এই প্লাগিংসটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো আমরা এই প্লাগিংসটা কী করব, ইনস্টল নাও ক্লিক করে নেব। ইনস্টল নাও, এবারকে অ্যাক্টিভ ক্লিক করে নেব। এবারকে আমরা কী করবো, এস এ সেটিং নামে একটা অপশন আছে, অথবা ডাইরেক্ট জেনারেলে চলে যেতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে সেটিংয়ে ক্লিক করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন জেনারেলে চলে গেছে, ঠিক আছে। তো আমি যেটা বললাম, তো এইখানে বলছে যে আপনি লগিং দিতে পারেন WP অ্যাডমিন। এই যে WP লগিং যেটা আছে সেটা 404 পেজ দেখাবে, আর আপনি চাইলে লগিং দিতে পারেন যে আপনার ডোমেইন নেম /লগিং দিলে আপনার লগিং পেজটা চলে আসবে। তাহলে কি, এটা সবাই ম্যাক্সিমাম লোক জানে যে WPতে কাজ না করলে লগিং অথবা অ্যাডমিন, ঠিক আছে, তারপর অ্যাডমিনিস্টর, এইগুলি দিয়ে কিন্তু সচরাচর ট্রাই করতেই থাকবে। তো আমরা কি দিলাম, আমরা হলো একটা পরিচিত কারো নাম দিলাম, যেমন আমার নামে আমি দিয়ে রাখি হেরা। তাহলে ডোমেইন নেম /হেরা, যদি কেউ হেরা নাম দেয় তাহলে আমার লগিংটা পেয়ে যাবে। তো আমরা দেখি কীভাবে এটা কাজ করে। তো আমি সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি, এটা সেভ হয়ে গেছে অলরেডি। এরপর আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি লগ আউট হয়ে গেছি। তো আমরা এবার স্ল্যাশ কি করতেছি, WP অ্যাডমিন দিয়ে ইন্টার চাপলাম। এই যে 404 পেজে আমাকে কনভার্ট করে নিয়ে গেল, ঠিক আছে। এবারকে আমরা ট্রাই করি হলো WP লগিং.php, এটাও আমাকে 404 পেজে নিয়ে আসলো, ঠিক আছে। এবারকে আমরা যে নামটা সেট করেছি সেটা দিয়ে ট্রাই করি, HeRa দিয়ে ইন্টার। এবারকে আমাকে লগিং পেজে সেম লগিং পেজটাতে নিয়ে আসলো। তাহলে এবার কি, আমাদের এই নেমটি আমরা এখানে যা নাম দেবো সেই নেমটিতে আমরা লগিং অপশন পেয়ে যাব। তাহলে অবশ্যই আমরা এটা একটা অ্যামেজিং ফিচার, যেটা আপনার ওয়ার্ডপ্রেসটাকে অনেক সিকিউর করে রাখে, যে কেউ জানি হ্যাকিং করতে না পারে। তো ওভারঅল এই আমার সিস্টেমটা অনেক ভালো লেগেছে, আপনি চাইলে এটাকে কনভার্ট করে নিতে পারেন। তো আমি এখানে লগ ইন করলাম, লগ ইন করে দেন ড্যাশবোর্ড আমার কাছে চলে আসলো। তো এটা একটা অ্যামেজিং থিংস, আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে, যার ফলে এই টিউটোরিয়ালটা তৈরি করা হচ্ছে। তো আপনারা চাইলে এই সিস্টেমটা ব্যবহার করতে পারেন এবং এই সিস্টেমটা ব্যবহার করে আপনি চাইলে লগিং সিস্টেম আপনার চেঞ্জ করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলো আমার কাছেও এবং আপনার কাছেও ভালো লাগলো। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলটি যত গ্রো করবে তত বেশি আপনার টিউটোরিয়াল পাবেন।